গঠিত হলো অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের লিগাল সেল। মতুয়া ধর্মের প্রবর্তক শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের পুত্র শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর বলতেন, খাও বা না খাও, ছেলে মেয়েকে শিক্ষা দাও। তার শিক্ষা আন্দোলন ছিল বাংলাদেশের একটি সুবৃহৎ আন্দোলন। তার নেতৃত্বে মতুয়া আন্দোলন আরও ব্যাপকতা লাভ করে। তিনি শুধু ধর্ম নয়, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সর্বোপরি শিক্ষার ক্ষেত্রে ব্যাপক চেতনা ও আন্দোলন গড়ে তুললেন, যা ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করে। তার পৌত্র প্রথম রঞ্জন ঠাকুর ছিলেন নমশূদ্র সম্প্রদায়ের প্রথম ব্যারিস্টার। আইনি বিষয়ে নমশূদ্র সহ মতুয়াদের পাশে দাঁড়িয়ে লিগাল সেলের প্রয়োজনীয়তা বারবার বলতেন পি.আর. ঠাকুর। তার অধুরা স্বপ্নের বাস্তবায়নে এবার উদ্যোগী হলেন তারই পুত্র কপিল কৃষ্ণ ঠাকুরের সহধর্মিণী তথা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা বালা ঠাকুর। পিছিয়ে পড়া দরিদ্র শ্রেণীর মতুয়াদের স্বার্থ রক্ষার্থে এবং আইনি শলা-পরামর্শ সহায়তা দানের জন্য গঠিত হল অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ লিগাল সেল। উত্তর ২৪ পরগনা জেলার ঠাকুরনগরের ঠাকুরবাড়ি থেকেই সংঘাধিপতি তথা রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের হাত ধরেই এই লিগাল সেলের পথ চলা শুরু হলো। এদিন তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী মুকুল বিশ্বাসকে লিগাল সেলের কনভেনর হিসাবে ঘোষণা করেন। মুকুল বিশ্বাসের নেতৃত্বে এই লিগাল সেলের কমিটি গঠিত হয়। মমতা বালা ঠাকুরের ঐকান্তিক প্রচেষ্টায় সুপ্রিম কোর্টের আইনজীবী মুকুল বিশ্বাসের উদ্যোগে রাজ্যের বিভিন্ন জেলায় বার অ্যাসোসিয়েশনের আইনজীবী মহলে একাংশ ও দেশের অন্য রাজ্যের প্রায় ২০০ জন আইনজীবীদের নিয়ে এই সংগঠন তাদের কোর কমিটি গঠন করে মতুয়াদের পাশে দাঁড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ হন। সভায় বিশেষ উপস্থিত ছিলেন ব্যারিস্টার সুব্রত চক্রবর্তী, প্রাক্তন আইপিএস কল্যাণ মল্লিক এবং প্রাক্তন এয়ারফোর্স অফিসার দেবজিৎ সাহানি। এছাড়াও কল্যাণী ক্রিমিনাল কোর্ট বার অ্যাসোসিয়েশন এবং আম্বেদকর সেন্টার ফর জাস্টিস অ্যান্ড পিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কমিটিতে যে সমস্ত পদগুলো আছে কি কি আছে? কমিটিতে প্রেসিডেন্ট থাকছেন, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তৈরি করা। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের লিগাল সেল এই প্রথম আজ ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আমাদের সংঘাধিপতি মমতা বালা ঠাকুরের নেতৃত্বে এই লিগাল সেল তৈরি হচ্ছে। এর অন্যতম কারণ যে সমস্ত পিছিয়ে পড়া এবং দরিদ্র শ্রেণীর মানুষজন টাকার অভাবে আইনি পরিষেবা পাচ্ছেন না, তাদের মধ্যে আইনি সচেতনতা গড়ে তোলা, আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে যে ভীতি রয়েছে সেগুলোকে দূর করা এবং সর্বস্তরের বিশেষ করে পিছিয়ে পড়া মানুষজন যাতে আইনি পরিষেবা পেতে পারেন, খুব সহজেই আইনি পরিষেবা পেতে পারেন, সেই জন্যই আজকে এই অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের লিগাল সেলের পথ চলা শুরু। কতজন আছেন? আমাদের প্রত্যেকটা জেলার প্রত্যেকটা কোর্টে, মহকুমা এবং জেলা স্তরের হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট প্রতিটি স্তরে আমাদের আইনজীবীদের ইউনিট করা হয়েছে। পাশাপাশি আজকের মিটিংয়ে আমরা ১০২ আইনজীবী উপস্থিত থেকে এইটার উদ্বোধনটা করলাম। এই যে কমিটিটা তৈরি হচ্ছে আজকে, এটা কি এই জেলার জন্য তৈরি হচ্ছে না মহকুমা ভিত্তিক? না, এটা রাজ্য স্তর এবং ন্যাশনাল স্তরে তৈরি। আজকে যে মিটিংটা হচ্ছে তাতে আমাদের জাতীয় স্তর এবং রাজ্য স্তরের কমিটি গঠন করা হচ্ছে। কমিটিতে যে সমস্ত পদগুলো আছে কি কি আছে? কমিটিতে প্রেসিডেন্ট থাকছেন, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। এটা নতুন নয়, এটা অনেক আগেই যখন মতুয়া মহাসংঘ গঠন হয়েছিল তখন আমার শ্বশুরমশাই পি.আর. ঠাকুর উনি একটা সেল খুলে গেছিল, কিন্তু সেটা আমরা সেইভাবে ব্যাপকভাবে আমরা করতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা। কিন্তু আমরা চাইছি যে যেভাবে আজকে আমাদের সমাজের লোক যারা এসসি, এসটি, ওবিসি তাদের যে সমস্যাগুলো অনেক সময় আমাদের কাছে আসে, সেইগুলো নিয়ে আমরা অনেক সময় সমাধান করতে পারি না, আর্থিক তাদের সহযোগিতা আমরা অনেকটা করতে পারি না। তো সেটা আমরা সেইভাবে আমরা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ একটা চিন্তাভাবনা করেছি যে একটা লসেও যদি খোলা যায় তাহলে সাধারণ মানুষের আমরা অনেক উপকার করতে পারবো অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। তার জন্য আমরা আজকে এই লসেলটা আমরা খুলতে চাইছি যে আইনের মাধ্যমে, এবং যেটা মুকুল বিশ্বাস তাকে আমরা চাইছি যে কনভেনার করে তার দায়িত্ব দিতে, যে সে এবং আমাদের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ অনেক আইনজীবী আছে, সকলকে নিয়ে একটা কমিটি করার জন্য।
এটা কি শুধু মতুয়াদের নিয়ে কাজ হবে না? না, মতুয়া ধর্ম তো শুধু আপনার একটা জাতির উপরে নয়। মতুয়া ধর্ম বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন ধর্মের মানুষ, বিভিন্ন জাতির মানুষকে নিয়েই তো হরি ঠাকুর তো জাতপাত ভেঙে দিয়ে তছনছ করে মানবতার ধর্ম দিয়েছে। তো মানুষের কাজ করা, সেবাই তো একমাত্র পরম ধর্ম। তো আইনের মাধ্যম দিয়ে যদি আজকে আমরা মানুষের পাশে থাকতে পারি, তাহলে এটাই আমার ঠাকুরের পুজো দিয়ে আমি মনে করি। আচ্ছা, এই বঞ্চিত মানুষ যারা এখন অসুবিধা হচ্ছে তারা কি সুযোগ সুবিধা পাবে বলে মনে হয়? অবশ্যই, সে তাদের জন্যই তো এই কাজটা করা আমাদের। তার কারণ বিভিন্ন জায়গায় জমি জমা নিয়ে বিভিন্ন সামাজিক সাংসারিক বিভিন্নভাবে যে এই যে অত্যাচারিত হচ্ছে, এটা আইন ছাড়া তো কোনো কিছু করা সম্ভব না। এই আইনটা যদি আজকে তারা যদি আমার মতো মহাসংঘের মাধ্যমে পায়, তাহলে তারা সেই সহযোগিতা অবশ্যই পাবে। আচ্ছা, ব্যাপ্তিটাকে সীমাবদ্ধ পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই শুধু? না, এটা আমরা আস্তে আস্তে ধীরে ধীরে অল ইন্ডিয়া মতো মহাসংঘ তো ভারতবর্ষ এবং সারা বিশ্বের বিভিন্ন জায়গায় আছে আমাদের। আমরা চাইছি যে এটা আস্তে আস্তে ধীরে ধীরে আমরা অল ইন্ডিয়া বেসিসে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করি। আচ্ছা, মতুয়াদের উদ্দেশ্যে কি বলবেন? আমরা মতুয়াদের উদ্দেশ্যে বলবো যে তারা যেন অল ইন্ডিয়া মতো মহাসংঘের কাছে আসে এবং আইন সেলটাকে আমরা ব্যাপকভাবে চিন্তাভাবনা যেটা করছি, যাতে আইন সেলটা তৈরি হওয়ার পরে মতুয়াদের যে সমস্যাগুলো তাদের কাছে এসে সমাধান করার তারা চেষ্টা করবে আমাদের। এটা আমরা বলবো যে তারা যেন ব্যাপকভাবে আমাদের কাছে আসে। চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা সাধন হসপিটাল প্রাইভেট লিমিটেড, অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার KD ঘোষের নার্সিংহোম। এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল ICCU, AC শেয়ারিং কেবিন, AC কেবিন, NICU, মেটার্নিটি, পেডিয়াট্রিক, ভেন্টিলেটর ফেসিলিটি, মডিউলার OT, অর্থোপেডিক সার্জারি, এনি টাইপ অফ সার্জারি, obstetrics and gynecology, 24 hours ambulance facility, general medicine, pathology, physiotherapy, PFT, ECG, EEG, Holter monitoring। এছাড়াও থাকছে ডেইলি OPD সার্ভিস, 24 hours emergency সার্ভিস। আমাদের ঠিকানা বারাসাত রোড, নোনা চন্দনপুকুর, ব্যারাকপুর, অমলা সিনেমা হলের বিপরীতে, কলকাতা 122। যোগাযোগ 03325920006। মোবাইল নাম্বার 9433389740 এবং 9433389739। সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড।